আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার 70 নাম্বার পেজে যে ম্যাথটা আছে বা ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে যে ভ্যালুকাপ ফর্মুলা দিয়ে কাজ করব আমরা আজকের এই পর্বে। দেখতে পাচ্ছেন আমার সাইডে প্রশ্ন এবং এই সাইডে ম্যাথ পাতানো আছে। এখানে বলা আছে যে আইডি নাম্বার দিয়ে আইডি নাম্বারের আগে টেক্সট থাকলে সেটা তুলে দিয়ে নামটা খুঁজে বের করে দাও। অর্থাৎ আইডি নাম্বার এই দেখা আছে, এই যে আইডি নাম্বার SDTTAD এগুলো হচ্ছে আইডি নাম্বার এবং সাইডে কি নাম আছে। অর্থাৎ আমি যে জায়গায় ইয়াটা লিখছি, আইডি নাম্বারটা লিখছি, সেটার যে টেক্সট আছে সেটা রিমুভ করে দিয়ে শুধু আইডি নাম্বারটা থাকবে আর আপনার সেই অনুযায়ী নাম আনতে হবে, তাই না? তাহলে আমরা সমান দেবো, সমান দিয়ে কি দিতে পারি, ভ্যালুকাপ VL ভ্যালুকাপ ট্যাব লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা লুকআপ ভ্যালুটা কমা কমা দেওয়ার পর কি করব, টেবিলারে হচ্ছে আমার টেবিলারে দেওয়ার পরে এখানে আমার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে কি এই যে লুকআপ ভ্যালুর আগে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ওকে, ইনভার্টেড কমা দেওয়ার পর এর ভিতরে যেই আপনার আইডি নাম্বারের টেক্সট আছে সেটা দিয়ে দিবেন, দেওয়ার পরে হাইপেন দেন বা স্পেস দেন, যেটা দেন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি দেবেন, অ্যান্ড সাইন দিয়ে দেবেন। অ্যান্ড সাইন দেওয়ার পরে আমরা এটা দিয়ে দিলাম, তাই না? দেওয়ার পরে কি কমা কমা দেওয়ার পর টেবিলারে আসছে আমার এটা টেবিলারে দেওয়ার পরে কমা টু, তারপরে কমা দেওয়ার পরে ফলস, এটার উপর ডাবল ক্লিক করলে হয়ে যাবে, জাস্ট এন্টার দিলে বেলা চলে আসবে। এখন যদি এসডিতে যদি আরো কেউ থাকতেও, যেমন যদি 300 থাকে যদি, ওকে দেখেন এটা নাই কিন্তু, ঠিক আছে। এখন এটার সমস্যা আছে কিন্তু শুধু এসডি, এখন যদি আমরা টিডি বার করতে শুধু এই জায়গায় টিডি দিয়ে জাস্ট এন্টার করে দেবো, ঠিক আছে। টিডি দিয়ে জাস্ট এন্টার করে দেবো। এখন কোড নাম্বার এখানে জাস্ট এন্টার 500 টিডি, ও এই যে এস রয়েছে এই জন্য আসতেছে না, এন্টার চলে আসছে কিন্তু, হ্যাঁ এরকম। এখন যদি এমন হয় যে আপনার ইয়ার আগে, আপনার টেক্সটের আগে বা নাম্বারের আগে যদি কোনো আইডি নাম্বার আগে যদি যে কোনো ধরনের টেক্সট থাকে সেটা রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে যতগুলো আইডি নাম্বার আছে দুইটা থাকলে দুইটা স্টার মার্ক, তিনটা থাকলে তিনটা, একটা থাকলে একটা, তাহলে দুইটা যেহেতু আমার টেক্সট আছে দুইটা দিয়ে দিলাম, যে কোনো ধরনের টেক্সট হবে অটোমেটিক কি যাবে, রিমুভ হয়ে যাবে। দেওয়ার পর আমরা এখন কি জাস্ট এন্টার প্রেস করবো, ওকে চলে আসছে। এখন যদি এই জায়গায় আমরা 200 দিয়ে দেখেন অটোমেটিক কিন্তু এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু আমার আইডি নাম্বার বারবার কিন্তু এখান থেকে চেঞ্জ করা লাগতেছে না, ঠিক আছে। এখন যদি আমি এডি দিই, এডি এর 300 দিয়ে দিলাম, আমি 300 দিয়ে জাস্ট এন্টার চলে আসছে। এরকম কিন্তু আপনারা ভ্যালুকাপ দিয়ে কাজ করতে হবে। এবার 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আপনার কি বলছে যে নাম অনুযায়ী আপনার কি করে দিতে হবে, যে তাদের ডিভিশন এবং বোনাসটা বের করে দিতে হবে। তাহলে এই জায়গায় প্রথমে আমরা ড্রপ ডাউন করবো, ড্রপ ডাউন করার জন্য এখানে আসবো, আসার পরে লিস্ট, এই জায়গায় ডাটা ভ্যালিডেশনের পরে এনি ভ্যালু লিস্টে আসার পরে এখানে সোর্সে আসার পরে আমি জাস্ট এখান থেকে নামটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, যতটুকু থাকবে ততটুকু দেওয়া জাস্ট ওকে। এখান থেকে আমি এখন ড্রপ ডাউন করলাম, হ্যাঁ। এখন হচ্ছে কিনা এখানে আসবো, আসার পরে আমি লিখবো ভ্যালুকাপ ভ্যালুকাপ সমান ভ্যালুকাপ ট্যাব লুকআপ ভ্যালু আমার কোনটা, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। দেওয়ার পর কমা দেওয়ার পর কি টেবিলারে, তো টেবিলারে এটা হচ্ছে আমার, এটা আছে সবচেয়ে টেবিলারে। দেওয়ার পরে কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম কি কলাম ইন্ডেক্স নাম্বার কি, যে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা বের করবো, যে দেখেন এই জায়গায় আমার নাম আছে কত, 1 নম্বর কলামে, স্যালারি আছে 2 নম্বর, ডিভিশন আছে 3 নম্বর, বোনাস আছে কত 4 নম্বর। তো এখানে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো এখানে, ওকে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে বোনাস আছে কত, ডিভিশন আছে 3 নম্বরে, আর আপনার বোনাস আছে কত 4 নম্বরে, সরি 4 নম্বর। দেওয়ার পরে আবার কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা, কার্লি ব্র্যাকেট দেওয়ার কমা দেওয়ার পরে আমরা কি দেবো, এখানে ফলস অথবা ট্রু যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে কি দেবো, ট্রু বা জিরো, যে জিরো দিলে ফলস আর ট্রু এখানে ট্রু দেবার ইন্টার। দেখেন অটোমেটিক কিন্তু দুইটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেছে এই যে, ওকে। এখন এই দুইটারে আমরা যে পার্সেন্টেজটা যে চলে আসছে, দেখছেন পার্সেন্টেজটা যদি এরকম আসে, ভয় পাওয়ার কোনো কারণে হোমে আসবেন, হোমে আসার পরে যে নাম্বার আছে, নাম্বার আসার পরে এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করবেন। আর এটা যদি না পারে আর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট F5 দিলে পরে আপনার পার্সেন্টেজ চলে আসবে। এখন যদি এই জায়গাতে আমি ড্রপ ডাউন দিয়ে যদি চেঞ্জ করি, অটোমেটিক কিন্তু দেখেন চেঞ্জ আছে, যে আমিন দেন ডিভিশন, ওকে ট্রু। তো যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন, এই যে ট্রু জায়গায় আপনি করে দেবেন 0 বা ফলস, এখানে ফলসে আসবেন, ওকে। দেওয়ার ইন্টারফেস করে দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে ফলস ব্যবহার করলে আপনার অটোমেটিক, এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন এখান থেকে চেঞ্জ করে অটোমেটিক কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, দেখেন অটোমেটিক
চেঞ্জ হচ্ছে। এখন 3 নম্বরে যেটা আছে 3 নম্বরে আমি আসবো। এখান থেকে আসার পরে আপনাদের বলা হয়েছে যে একটা এমপ্লয়ের নাম দেওয়া আছে, তার সেলস কোয়ান্টিটিটা বের করে দিতে হবে। তো এখানে আমরা আসার পরে কি ডাটাতে আসবো, ডাটাতে আসার পরে ডাটা ভ্যালিডেশন আসার পরে এনি ভ্যালুতে লিস্টে আসার পরে আমরা সেম সিস্টেমে কি করব, আমাদের যে এমপ্লয়ের নেমটা সেটা এইভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে এখন সেলস কোয়ান্টিটি আমরা বের করব সমান ভ্যালুকাপ ট্যাব লুকআপ ভ্যালু আছে আমার এইটা, এটা দেওয়ার পরে কমা দেওয়ার পর আমরা কি করব, টেবিলারে হচ্ছে এটা সম্পূর্ণটা নিতে পারেন, আবার হয়তো বা আপনার নাম যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, দেখেন 1 নম্বর কলাম আছে নাম, আর সেলস কোয়ান্টিটি আছে 2 নম্বর কলাম। এখানে আসে 2 নম্বর দিয়ে দিলাম, 2 নম্বর কলাম, তারপর কমা দেওয়ার পর 0 দেওয়ার পরে জাস্ট ইন্টার, অথবা আমি ফলস ব্যবহার করতেন। 0 মানে কি ফলস আর 1 মানে কি ট্রু, তাহলে আমরা 0 ব্যবহার করে দিলাম বা ফলস ব্যবহার করি, যেটা একটা ব্যবহার করলে হয়েছে। দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। ইন্টার নট অ্যাভেলেবল কেন আছে, এখানে আমার এমপ্লয়ি নাম সিলেক্ট নেই, জাস্ট এখান থেকে আসার পরে আমরা এমপ্লয়ি নাম কি সিলেক্ট করে দিই, অটোমেটিক্যালি চলে আসছে। এখন এই ধরনের যদি ইরো আসে, আমার যদি কোনোটা না আসে, যে আমি কেটে দিলাম, কেটে দিয়ে যদি ইন্টার প্রেস করি দেখেন নট অ্যাভেলেবল, এটা যদি রিমুভ করতে চান তাহলে এখানে আসার পরে কি করবেন, ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে, ইফ ইরোর দেওয়ার পরে একদম লাস্টে আসবেন, কমা দেওয়ার পর 0 দেওয়ার পর ইন্টার, ওকে আবার ইন্টার দেন। তাহলে এখানে কোনো নাম নেই, যেন কি আসছে 0 আসছে। এখানে আসার পর আপনি এখন নাম দেন, অটোমেটিক সেই নাম অনুযায়ী তার সেলস কোয়ান্টিটি চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।